আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে হোয়াটসঅ্যাপ। কোটি কোটি মানুষ প্রতিদিন ব্যক্তিগত কথা, ছবি, এমনকি অফিসের জরুরি ফাইলও দেওয়া নেওয়া করছে এই প্ল্যাটফর্মে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার এত সব ব্যক্তিগত তথ্য কতটা সুরক্ষিত? যে হোয়াটসঅ্যাপকে আমরা এত বিশ্বাস করি, সেই প্ল্যাটফর্মটি কি আড়ালে আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে? কারণ সম্প্রতি যুদ্ধের আবহের মধ্যে ইরান তার জনগণের জন্য একটি নতুন নির্দেশ জারি করেছে। হোয়াটসঅ্যাপ ফোন থেকে আনইনস্টল করুন। ইরান চায় তার নাগরিকরা হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপটি আনইনস্টল করে ফেলুক। ইরান বিশ্বাস করে যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করছে এবং সেই তথ্য ইসরায়েলিদের হাতে চলে যেতে পারে। তাই তারা ইরানে ডিজিটাল শুদ্ধির জন্য এটি চায়। কিন্তু হোয়াটসঅ্যাপ কি বলছে? অবশ্যই তারা সবকিছু অস্বীকার করেছে। কিন্তু বাস্তব চিত্র কি বলছে? হোয়াটসঅ্যাপ কি আড়ালে আমাদের ওপর গুপ্তচর বৃত্তি করতে পারে? আজ এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা জানব হোয়াটসঅ্যাপের জন্মলগ্ন থেকে আজকের নিয়ন্ত্রণ পর্যন্ত, এর পেছনের প্রযুক্তি এবং অতীতে ঘটে যাওয়া কিছু চাঞ্চল্যকর তথ্য। আর সবশেষে জানাব কিভাবে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। গল্পের শুরুটা হয়েছিল 2009 সালে। ইয়াহুর দুই প্রাক্তন কর্মচারী ব্রায়ান অ্যাক্টন এবং জ্যান কুম একটি সহজ, বিজ্ঞাপনমুক্ত এবং সুরক্ষিত মেসেজিং অ্যাপ তৈরির স্বপ্ন দেখেছিলেন। তাদের লক্ষ্য ছিল মানুষের ব্যক্তিগত গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় হোয়াটসঅ্যাপ। কিন্তু 2014 সালে $19 বিলিয়ন বিনিময়ে ফেসবুক, যার বর্তমান নাম মেটা, হোয়াটসঅ্যাপকে কিনে নেয়। যে ফেসবুকের ব্যবসায়িক মডেলই হল ব্যবহারকারীর তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞাপন দেখানো, তাদের হাতে হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ যাওয়ায় অনেকেই তখন গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাহলে প্রশ্ন হল, হোয়াটসঅ্যাপ ঠিক কিভাবে কাজ করে? এর সুরক্ষার মূল ভিত্তিটা কি? উত্তরটা হল এন্ড টু এন্ড এনক্রিপশন। এটি হল একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সহজ ভাষায় বললে, আপনি যখন কাউকে মেসেজ, ছবি বা ফাইল পাঠান, তখন সেটি আপনার ফোন থেকে বেরোনোর আগেই একটি ডিজিটাল তালায় আবদ্ধ হয়ে যায়। সেই তালার চাবি থাকে শুধুমাত্র প্রাপকের কাছে। অর্থাৎ মাঝপথে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ, হ্যাকার বা কোনো সরকারি সংস্থাও সেই মেসেজ খুলে পড়তে পারে না। হোয়াটসঅ্যাপ নিজে দাবি করে তারা চাইলেও দুটি ডিভাইসের মধ্যেকার কথাবার্তা দেখতে বা শুনতে পায় না। প্রযুক্তিগতভাবে এন্ড টু এন্ড এনক্রিপশন খুবই শক্তিশালী একটি ব্যবস্থা। কিন্তু তারপরেও কি হোয়াটসঅ্যাপ পুরোপুরি সুরক্ষিত? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে। সবচেয়ে বড় উদাহরণ হল পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারি। ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপের তৈরি এই স্পাইওয়্যারটি এতটাই ভয়ঙ্কর যে এটি শুধুমাত্র একটি মিসড কলের মাধ্যমে আপনার ফোনে ঢুকে যেতে পারত। এরপর ফোনের ক্যামেরা, মাইক্রোফোন, মেসেজ, কল লিস্ট সহ সবকিছুর নিয়ন্ত্রণ চলে যেত হ্যাকারের হাতে। 19 সালে হোয়াটসঅ্যাপ স্বীকার করে যে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদদের ওপর নজরদারি চালাতে পেগাসাস স্পাইওয়্যারটি তাদের প্ল্যাটফর্মের একটি নিরাপত্তা ত্রুটিকে কাজে লাগিয়েছিল। এটি প্রমাণ করে হোয়াটসঅ্যাপ নিজে গুপ্তচর বৃত্তি না করলেও তার সিস্টেমে থাকা দুর্বলতার সুযোগ নিয়ে অন্য কেউ সেই কাজটি করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মেটাডেটা। আপনার মেসেজের ভেতরে কি আছে সেটা হয়তো হোয়াটসঅ্যাপ দেখতে পায় না, কিন্তু আপনি কাকে, কখন, কতক্ষণ ধরে মেসেজ বা কল করছেন, আপনার আইপি অ্যাড্রেস কি, কোন লোকেশন থেকে অ্যাপ ব্যবহার করছেন, এই সমস্ত তথ্য অর্থাৎ মেটাডেটা হোয়াটসঅ্যাপ সংগ্রহ করতে পারে। এই তথ্যগুলো ব্যবহার করে একজন মানুষের অনলাইন আচরণের একটি নিখুঁত প্রোফাইল তৈরি করা সম্ভব, যা বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও আপনার চ্যাট ব্যাকআপ যদি গুগল ড্রাইভ বা আইক্লাউডে এনক্রিপ্ট করা না থাকে, তাহলে আপনার ক্লাউড অ্যাকাউন্ট হ্যাক হলে সমস্ত চ্যাট ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকিও থেকে যায়। তাহলে এত সব ঝুঁকির মধ্যে আমরা নিজেদের সুরক্ষিত রাখব কিভাবে? ভয় পাওয়ার কারণ নেই, তবে সতর্ক থাকাটা জরুরি। কয়েকটি সহজ পদক্ষেপ নিলেই আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে অনেক বেশি সুরক্ষিত করতে পারবেন। 1. অ্যাপ আপডেট রাখুন। সব সময় গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করুন। কোম্পানিগুলো আপডেটের মাধ্যমে নিরাপত্তা ত্রুটিগুলো ঠিক করে। 2. টু স্টেপ ভেরিফিকেশন চালু করুন। এটি সুরক্ষার একটি অতিরিক্ত স্তর। সেটিংসে গিয়ে এটি চালু করলে নতুন অন্য কোনো ডিভাইসে আপনার নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ চালু করতে গেলে একটি পিন কোড লাগবে। পিন অপরিচিত লিঙ্ক বা ফাইলে ক্লিক করবেন না। লোভনীয় অফার বা পুরস্কারের নামে আসা যে কোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। এগুলো ফিশিং লিঙ্ক হতে পারে। 4.
চ্যাট ব্যাকআপ এনক্রিপ্ট করুন। হোয়াটসঅ্যাপের সেটিংসে এখন চ্যাট ব্যাকআপকেও এন্ড টু এন্ড এনক্রিপ্ট করার অপশান রয়েছে। এটি অবশ্যই চালু করে রাখুন। 5. প্রাইভেসি সেটিংস রিভিউ করুন। আপনার প্রোফাইল পিকচার, স্টেটাস, লাস্ট সিন কারা দেখতে পাবে তা নিয়ন্ত্রণ করুন। সব শেষে বলা যায়, হোয়াটসঅ্যাপ নিজে আপনার ব্যক্তিগত মেসেজ পড়ে গুপ্তচর বৃত্তি করছে এমন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এর এন্ড টু এন্ড এনক্রিপশন সিস্টেম যথেষ্ট শক্তিশালী, তবে ঝুঁকিটা আসে অন্য দিক থেকে। সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি, মেটাডেটা সংগ্রহ এবং ব্যবহারকারীর অসাবধানতা থেকে। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু সেই প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব শেষ পর্যন্ত আমাদেরই। তাই সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।